আর নিজের মাকে ওই যে মুরগি রাখার যে খোয়ার, এই খোয়ারের মধ্যে রেখে দিছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? মা বাবা পেশাব করে, পায়খানা করে। আহা, কত বড় দুঃখের কথা, কষ্টের কথা, আফসোসের কথা। যেই মা তুমি যখন ছোট ছিলে তোমাকে কত কষ্ট করে লালন পালন করতো, তুমি সারাদিন শীতের রাত্রিতে মায়ের কোলে পেশাব করছো, পায়খানা করছো, তোমার মা তো তোমাকে ছেড়ে দেয় নাই। তোমার মা ওই পেশাব পায়খানা অবস্থায় নিজে নিজের আঁচলটা শুকনা কাপড় দিয়ে তোমাকে জড়াইছে, আর তোমার ভিজা কাপড় পেশাব পায়খানা নিজে নিয়ে ঘুমাইছে। বলুন আল্লাহু আকবার। এই মায়ের সাথে কারো তুলনা হয় না। সেই মা তোমার কপাল থেকে নিয়ে তোমার পায়ের তালু পর্যন্ত চুমা দিছে, আর তুমি তোমার সন্তানকে চুমু দাও, তোমার স্ত্রীকে মোহাব্বত করো, ভালোবাসো, কিন্তু নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তোমার মতো কুলাঙ্গার কোনো সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সমাজে ভরে গেছে কুলাঙ্গার সন্তান, নিজের মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না। এই ভালোবাসা না থাকার কারণ হলো মা বাবার প্রতি দায়িত্ব ছিল নিজের সন্তানকে, নিজের কলিজার টুকরা সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আজকে যারা দিন শেখে, আল্লাহর রসুলের কথা, আল্লাহর হাবিবের কথা, কোরআনের কথা জানে, তারা তাদের মা বাবাকে মাথায় তুলে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? কদাচিৎ দুই একটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রত্যেকটা আলেমে দিন যারা মাদ্রাসায় পড়ে, তালেবে এলেম, তারা কি করে? নিজের মা বাবার খেদমত করে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে স্কুল কলেজ ভার্সিটি পড়ার পরে নিজের মা বাবার পরিচয় দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? নিজের বাবাকে সবচাইতে বেশি সম্মান করতে হবে। বড় চাকুরিজীবী, অনেক টাকা পয়সার মালিক, নিজের বাবা গেছে অফিসে যাওয়ার পরে পরিচয় দিতে লজ্জাবোধ করে, এটা আমার বাবা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সবচাইতে উত্তম ব্যবহার করতে হবে কার সাথে? মায়ের সাথে, বাবার সাথে। দুনিয়ার মধ্যে, দুনিয়াতে যখন একজন মানুষ আসে, সর্বপ্রথম বাবার পৃষ্ঠদেশ থেকে, বাবার ঔরস থেকে যখন মাতৃগর্ভে যাবে, যাওয়ার পরে 8 মাস, 9 মাস, 10 মাস কম বেশি মায়ের পেটে থাকে। এই দীর্ঘ সময় মা যেই পরিমাণ কষ্ট করে, দুনিয়ার কোনো কষ্ট এই কষ্টের সাথে তুলনা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে দুনিয়ার মধ্যে বান্দা যখন বিমুষ্ট হয়, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসে, এই দুনিয়াতে আগমন করার সময় মা যখন সন্তানকে জন্ম দেয়, এই সন্তান, এক একটা সন্তানকে জন্ম দেওয়া আর এক একবার গরু কোরবানির মতো জবাই হয়ে যাওয়া, তার চাইতেও বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে দুনিয়াতে আসার পরে মা 2 বছর পরিপূর্ণ রূপে 2 বছর এক একটা শিশুকে দুধ পান করায়। এই 2 বছর মা যা খায় সব কিছুর সান্নিধ্যাস সন্তান খায়। এই 3টা কষ্ট যেহেতু মা নিজে নিজে করে, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবী, তুমি তোমার মাকে 3 গুণ বেশি ইজ্জত করবে, 3 গুণ বেশি মোহাব্বত করবে, 3 গুণ বেশি খেদমত করবে। বলুন আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার হলো খেদমত করা, 1 নাম্বার হলো সম্মান করা, 2 নাম্বার হলো মা বাবাকে মোহাব্বত করা, 3 নাম্বার হলো মা বাবার খেদমত করা, সেবা করা। বার্ধক্য অবস্থায় মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, বাবা যখন বিছনায় পেশাব করে, পায়খানা করে, তখন মানুষ ঘৃণা ভরে মা বাবাকে দূরে সরাইয়া দেয়। সন্তান 5 তলা, 3 তলা, 4 তলা বিল্ডিং করছে, কিন্তু নিজের মা বাবাকে ওই বারান্দার মধ্যে রেখে দিছে। কথা বলেন ঠিক না ঠিক? নিজের মা বাবাকে ভিতর রুমে জায়গা দেয় না, নিজেরা থাকে এয়ার কন্ডিশন রুমে, আর মা বাবাকে বাইরের একটা খোলা রুমের মধ্যে রেখে দেয়। আছে না নাই? কথা বলেন। এরকম অসংখ্য পরিবার আছে। গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম, খুবই মারাত্মক কথা। নিজেরা অনেক সুন্দর বাড়িতে থাকে,